ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে সবার আগে মসজিদে যাওয়া। সুবহানাল্লাহ বলুন। আমার নবী, আপনার নবী ঈদের দিন যখন আসতো ওই দিন সবার আগে ঘুম থেকে উঠতেন এবং ওই রাত্রে আমার নবী, আপনার নবী ঘুমাতেন না, না ঘুমিয়ে সারা রাত্র ইবাদত বন্দেগী করতেন। এবং ঈদের দিন ফজর নামাজ পড়ে সবার আগে আমার নবীজি, আপনার নবীজি ঈদগাহে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা সুন্নাহ। এই সুন্নাহগুলো আমাদের আদায় করতে হবে এবং ঈদের নামাজে আসার আগে প্রত্যেককে গোসল করতে হবে। এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে মিষ্টি জাতীয় কিছু খাওয়া ঈদের নামাজে আসার আগে। ঈদুল ফিতরের দিন ঈদের নামাজে আসার আগে মিষ্টি জাতীয়, অর্থাৎ আপনি খেজুর খাবেন। আমার নবী, আপনার নবী খেজুর খেতেন বেজোর সংখ্যায়, অর্থাৎ 1টা অথবা 3টা 5টা 7টা 9টা 11টা 13টা, মানে আপনার বেজোর সংখ্যায় যতটুকু আপনি খান। আমাদের নবী ঈদের নামাজে আসার আগে বেজোর সংখ্যায় খেজুর খেতেন। এটা একটা সুন্নাহ। আপনারা সকলে চেষ্টা করবেন বেজোর সংখ্যায় খেজুর খাওয়ার। সুবহানাল্লাহ বলুন। এবং ঈদুল আজহা যেটা আমরা কুরবানি বলি, ওই ঈদের আগে আমার নবীজি কিচ্ছু খেতেন না। ওই ঈদুল আজহার দিন আপনার নবী, আমার নবী ঈদের নামাজ পড়ে তারপর বাড়িতে গিয়ে কিছু খেতেন। আর ঈদুল ফিতরের নামাজের আগে আমার নবী, আপনার নবী খেজুর খেয়ে মসজিদে এবং ঈদগাহে যেতেন। সুবহানাল্লাহ। এবং 3 নম্বর হচ্ছে গোসল করা অথবা সুগন্ধি মেসওয়াক করা। যারাই পারেন আতর ব্যবহার করবেন, সুগন্ধি এবং মেসওয়াক করবেন। এটা একটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলুন। 4 নম্বর হচ্ছে নতুন পোশাক পরিধান করা। বর্তমানে যেই পোশাকগুলো আছে এই পোশাক থেকে আরও সুসজ্জিত হতে হবে। নতুন পোশাক, উত্তম পোশাক পরিধান করা, এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলুন। সকলে চেষ্টা করবেন নতুন পোশাক পরিধান করা। 5 নম্বর ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। অনেকে দেখবেন গাড়ি দিয়ে আসে, যানবাহন দিয়ে আসে, নৌকা দিয়ে আসে, এগুলা করবেন না। যতটুকু আপনার যদি না পারেন তাহলে অন্য সিস্টেম, যে আপনি বেশি অসুস্থ, এটা অন্য হিসাব। তো আপনার শরীর সুস্থ থাকে পায়ে হেঁটে আসবেন, এটা একটা সুন্নাহ যানবাহন ছাড়া। এবং 6 নম্বর হচ্ছে যে পথে আপনি ঈদগাহর ময়দানে অথবা মসজিদে আসবেন ওই পথ দিয়ে আপনি যাবেন না, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাবেন। এটা একটা সুন্নাহ। আপনি আসছেন এক রাস্তা দিয়ে, যাওয়ার সময় যাবেন অন্য রাস্তা দিয়ে, এটা একটা সুন্নাহ। এবং 7 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা একটা সুন্নাহ। ঈদের নামাজে আসার আগে এই তাকবীর বলতে বলতে আসবেন, তাকবীর বলতে বলতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর হচ্ছে ঈদের দিন সব সময় হাসি মুখে থাকা। অনেকে দেখবেন ঈদের দিন আসলে ঝগড়া লাগে না? এটা কিন্তু সুন্নাহপন্থী নয়। ঈদের দিন আপনি যতটুকু পারেন, যতটুকু সম্ভব আপনি হাসি মুখে এই দিনটাকে অতিবাহিত করবেন। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বর হচ্ছে উন্মুক্ত মাঠে স্থানে ঈদের সালাত আদায় করা, অর্থাৎ ভালো একটা পজিশনে মসজিদে অথবা ঈদগাহে এবং উত্তম জায়গার মধ্যে ঈদের সালাত আদায় করা। সুবহানাল্লাহ বলুন। 10 নম্বর হচ্ছে একে অন্যকে সাক্ষাতের শুভেচ্ছা জানানো, অর্থাৎ মুসাফা করবেন, কোলাকুলি করবেন। অনেকে এটাকে বেদাত বলে না? এটাকে অনেকে বেদাত বলে, কিন্তু এটা আমার নবীর সুন্নাহ। আমার নবীর সুন্নাহকে যারা বেদাত বলে তাদের ঈমান থাকতে পারে না। 11 নম্বর হচ্ছে ঈদের সালাতের আগেই ফিতরা আদায় করা। আমি গত জুমার নামাজেও বলছিলাম, যারা এখনো ফিতরা দেন নাই অতি তাড়াতাড়ি ফিতরা দিয়ে দেন। এবং ফিতরা দেওয়া উত্তম। যদি আপনার আপন মানুষের মধ্যে কেউ গরিব দুঃখিনী থাকে তাদেরকে আপনি ফিতরা দেওয়া উত্তম বেশি। এবং হাসরের ময়দানে 17 শ্রেণীর লোক আল্লাহ পাকের আরশে আযমের নিচে জায়গা পাবেন। কত শ্রেণীর লোক? 17। কত শ্রেণী? 17 শ্রেণীর লোক আরশে আযমের নিচে আল্লাহ পাক তাদেরকে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা এতিমের মাথার মধ্যে হাত বোলাই দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে চেষ্টা করব এতিমদেরকে যেন বেশি বেশি দান সদকা করতে পারি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই ঈদের দিনে যদি কোনো ব্যক্তি কোনো অসহায়কে, কোনো গরিব দুঃখীকে নতুন পোশাক দান করে, নতুন জামা পরে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
হাসরের ময়দানে ওই বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করাবে। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ আপনি যদি দুনিয়ার জমিনে কাউকে নতুন পোশাক পরিধান করান, ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতি পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ বলুন।